আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা যায়। প্রথমেই আমরা বলতে যাচ্ছি যে টু স্টেপ ভেরিফিকেশন আসলে কি। যদি আমি বাস্তব উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন আমি আমার বাসায় ঢুকতে যাচ্ছি। তো বাসায় ঢোকার সময় প্রথমে একটা মেন গেট থাকে, বাড়ির একটি মেন গেট থাকে। মেন গেটে যে তালা থাকে সেটা হচ্ছে প্রথম স্টেপের প্রথম ভেরিফিকেশন একটা স্টেপ। দ্বিতীয় যখন বাইরে ঢুকবো, তখন আমার ফ্ল্যাট বা আমার ঘরে যখন ঢুকবো, তখন আমার দরজায় যে তালাটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। তো আসলে এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে কাজ করে, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবো, তখন যে এই যে পাসওয়ার্ডটা দেই সেটাকে বলতেছি আমরা প্রথম স্টেপের ভেরিফিকেশন, অথবা আমাদের বাড়ির প্রথম মেইন দরজা যেটি, ঠিক আছে। এটা আমাদের নেক্সটে ক্লিক করার পরে আরেকটা স্টেপ আসবে, যে স্টেপটা আরেকটা স্টেপ আসবে, সেই স্টেপে আমাদের একটা কোড দিতে হবে। সেই কোডটি গুগল অটোমেটিকলি র্যান্ডমলি একটা কোড জেনারেট করে আপনার মোবাইল ফোনে মেসেজে অথবা ফোন কল আকারে আপনাকে জানানো হবে। সেই কোডটি যদি আপনি সেখানে প্রদান করেন, তাহলে শুধুমাত্র আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো এই সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন যদি আমি অন করি, তাহলে কী সুবিধা পাবো আসলে? এটি একটি সিকিউরিটি আপনার ইনহ্যান্স করবে, সিকিউরিটি বৃদ্ধি করবে আপনার এটাতে, আপনার সিকিউরিটি ইমপ্রুভ করবে। এতে বলতে পারি যে আমার মতে 95% আপনার এই অ্যাকাউন্টটি, জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে আর কি। এছাড়াও আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব অ্যাকাউন্ট, আমাদের লিঙ্কিং অ্যাকাউন্ট, আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা লগ ইন করে থাকি এই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। অন্য যেমন ফেসবুক, লিঙ্কিং আইডি অথবা ইউটিউবের সিকিউরিটিও বেড়ে যাবে এর সাথে সাথে, ঠিক আছে। ওগুলো হ্যাকিং থেকে বেঁচে যাবে। সো আমরা যারা আপনার মনে করছেন যে হ্যাকিং হতে পারে আমাদের অ্যাকাউন্ট, ভয় আছেন, তারা এই সেকেন্ড টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিন। তো চলুন আমরা শুরু করি তাহলে। তো আমি প্রথমে আপনার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে অবশ্যই। সো আমি আমার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমি আমার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এখন শুধু নেক্সটে ক্লিক করলাম। সো আমার লগ ইন হয়ে গেল। আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন লগ ইন করার সময়। তো আমার লগ ইন হচ্ছে আমার অ্যাকাউন্টটি। সো লগ ইন হয়ে যাচ্ছে, প্রায় একটু সময় নিচ্ছে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখন আমি যেটা কাজ করব সেটি হচ্ছে আমাদের এই যে দেখেন, আমাদের যে ইমেল অ্যাকাউন্টের যে আইকন থাকে, নাম থাকে, নামের পাশেই এই যে গুগল অ্যাপস নামে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখছেন, আপনি অ্যাকাউন্টে ক্লিক করব। মোবাইল ফোনও প্রায় সিমিলার সিস্টেমই। সো আপনার একটু অপশনটা এদিক ওদিক থাকতে পারে, বাকি সব সেম। সো আপনার মোবাইলে যদি করেন সেম সিস্টেমই পাবেন। তারপর হচ্ছে এই যে আমাদের বাম সাইডে দেখবেন অনেকগুলো অপশন আছে, হোম, পার্সোনাল ইনফো, ডেটা, সিকিউরিটি, এরকম। তো আমরা সিকিউরিটিতে ক্লিক করব। তালা দিয়ে একটা আইকন, সিকিউরিটি, ক্লিক করলাম। তারপর একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এই যে সাইন ইন টু গুগল, এখানে দেখেন আমাদের এখানে আছে টু স্টেপ ভেরিফিকেশন। সো আমরা এর আগে পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, তো ওই পাসওয়ার্ডের অপশনটা এখানে আছে। আমরা এর নিচে দেখতেছি টু স্টেপ ভেরিফিকেশন, আমাদের এখানে দেখা যাচ্ছে কি অফ করা। তো আমরা যদি অন করতে চাই, আমি যদি অফ করা, আমরা এটা অন করব। তো আমরা কী করলাম, অন করে দিলাম। ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা পেজ আসলো। পেজে আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। তারপরে ইউ আর সাইন ইন ইউর ফোন টু ইন টু তো তারপরে হচ্ছে আমি আবার পাসওয়ার্ডটা দিতে হবে আমাদেরকে, আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি আবার দিচ্ছি। আবার লগ ইন হচ্ছে। তারপরে এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে।
মোবাইল নাম্বারটি অটোমেটিকলি যাদের দেওয়া আছে অলরেডি ইমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের অটোমেটিকলি বসে যাবে। আর যাদের দেওয়া নাই মোবাইল নাম্বারটি তারা আবার দিতে হবে আর কি। তারপর হচ্ছে আমি আমি তো এটা হিডেন করে রাখলাম আমার সিকিউরিটি পারপাসের জন্য। সো আমরা এরপর হচ্ছে আমাদের এখানে লিখেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট দ্য কোডস। তো আমরা এই কোডটা কীভাবে পেতে চাই আসলে, তো আমরা কোডটা কীভাবে পেতে চাই, আমরা কি টেক্সট মেসেজে পেতে চাই নাকি ফোন কলের মাধ্যমে পেতে চাই। টেক্সট যদি মেসেজ ক্লিক করতে মেসেজে আসবে কোডটি, যে কোডটি জেনারেট হবে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য। আর যদি ফোন কলে ক্লিক করি তাহলে ফোন কলের মাধ্যমে আসবে। তো আসলে টেক্সট মেসেজ এটা বেস্ট অপশন আমার মতে। তো আমি টেক্সট মেসেজ ক্লিক করব। আপনারা যদি ফোন কলের মাধ্যমে নিতে চান তো ফোন কলে ক্লিক করবেন। তো টেক্সট মেসেজ ক্লিক করলাম, তারপর নেক্সটে চাপ দিব। তারপর গুগল জাস্ট আমাদের এখন অলরেডি আমাদের গুগল জাস্ট সেন্ড এ টেক্সট মেসেজ উইথ এ ভেরিফিকেশন কোড আমার মোবাইল নাম্বার, এই যে নাম্বারটাতে সেন্ড করেছে। ঠিক আছে, আমাদের একটা কোড সেন্ড করেছে। তো আমি কোডটা একটু খুঁজবো। আমি একটু দেখতেছি আমার মোবাইলে কোড এখন বসাবো। আমার কোডটি আমি বসানো হয়েছে, বসাচ্ছি। তারপর অবশ্যই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম আমরা। তারপরে আমি টার্ন অন, এখানে লেখা আছে ইটস ওয়ার্ক টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমাদের এটা আমরা অবশ্যই টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করলাম। আমাদের ভেরিফিকেশনটা আসলে সাকসেসফুলিভাবে আসলে এটা কাজ করছে, হয়ে গেছে। এখন আমি আসলে চেক করব বা আপনাদের দেখাবো কিভাবে ভেরিফিকেশনের পরে এটি আর কি কাজ করে, কীভাবে আমি আবার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো প্রথমে আমি আমাদের অ্যাকাউন্টটি লগ আউট বা সাইন আউট যেটাকে বলে সাইন আউট করে নিচ্ছি। সাইন আউট হয়ে গেছে। তারপর আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করলাম। ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করতে চাচ্ছি আমি, mdshimanto09@gmail.com লিখলাম। তারপর নেক্সটে চাপ দিলাম। তারপর আমাদের যে পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি আমি দিব। তারপরে আমাদের একটি ওই যে 2 স্টেপ ভেরিফিকেশনের ব্যাপারটা চলে আসলো। এখানে আমাদের একটি কোড জেনারেট হয়ে আমাদের মোবাইলে মেসেজ আকারে চলে গিয়েছে। সেটি এখন আমার মোবাইলে মেসেজটি আমি চেক করব। চেক করে আপনারা দেখবেন জি দিয়ে হাইপেন দিয়ে একটি 6 ডিজিটের কোড সাধারণত হয়ে থাকে। এই কোডটি আপনি এই যে খালি ঘরটিতে লিখবেন। আমি আমার কোডটি লিখলাম, তারপর নেক্সটে চাপ দিলাম। তো লগ ইন হয়ে গেল আমাদের জিমেল অ্যাকাউন্ট। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু একেবারে যাচ্ছি না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যদি নতুন ভিডিও সবার আগে পেতে চান তাহলে তো সাবস্ক্রাইব বাটন রয়েছেই। আল্লাহ হাফেজ।